কাজ করে সিয়াসতের ময়দানে ওমরের ভূমিকা পালন করে দুজনের এক জায়গায় সমন্বয় থাকতে হবে। একজনের বিরুদ্ধে আরেকজনের মুখ খোলা যাবে না, তর্ক বিতর্কে যাওয়া যাবে না। ওইটা দিনের কাজ, এইটা দিনের কাজ। 2 নম্বর আর একটু ভাই, আমি 2 মিনিট সমস্যা, একটু ভাই মেহরবানি করে আর একটু ব্যাপার ইসলামের ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। হযরতে মুসা আলাইহিস সালাম ছিল লাঠি, গটি আর বালিশ। লাঠি, গটি, বালিশ। সফরে যাইতেছেন, অঞ্জলি দিয়া পানি পান করে গটিটা দান করে দিচ্ছেন, দরকার নাই। মাথায় হাত দিয়া ঘুম যায় মরুভূমিতে, বালিশটা দান করছে, দরকার নাই। শুধু সোহাইব আলাইহিস সালামের বেহেশতের লাঠি, আর কিছু ছিল না। উনি একজন উলিল আজম নবী, ভিআইপি নবী। কোরআনের পাতায় পাতায় তার আলোচনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, উনি বাতাসে উঠতেন, ডাইনে বামে সামনে পিছনে বাহিনী, শানদার নবী ছিলেন। উনিও নবী, উনিও নবী। এক নবী গাট্টিওয়ালা, এক নবী আকাশে উড়েন। আবার সমকালীন, সময় কম, হযরতে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কাপড় পরতেন, পথ করত, সারা দুনিয়ায় হাঁটতেন, আতর সুগন্ধি লাগাইতে রশিদ আহমদ গঙ্গী আসতেছেন। আরেকদিকে কারি তেউসা রহমতুল্লাহ আলাইহি এক গামছা এক জামা গাও দিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে আসতেন। দোনোটাই ঠিক। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গলি দিয়ে হাসতেন, আতরের গন্ধে সাহাবে কেরাম বলতেন, ইবনে আব্বাস আসতেছে, আতরের গন্ধে বলতেছে, বসেন সবাই বসেন। আবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতেন, এক জামা গাও দিয়ে চলতেন, বসেন ভাই, বসেন বসেন, এটা দিন, এটা আবেগ, এটা আবেগ।